এখন বাজে সকাল 5টা। আমরা হোটেল ছেড়ে দেব। আমরা আজকে চলে যাব ত্রিবেণী সঙ্গম। যাওয়ার আগে গঙ্গা মাকে প্রণাম করে নিলাম। এখনও ভোরের আলো ফোটেনি। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের উপরের রাস্তা। ঘাটের পাশে যে রাস্তাটা, সেখান থেকে আমরা রিক্সা করে চলে গেলাম বধুলিয়া চক। এইটুকু রাস্তা রিক্সা না করলে হতো, হেঁটেই যাওয়া যেত, কিন্তু সবাই বলছে না, ট্রেনের সময় হয়ে গেছে, দেরি হয়ে যাবে। এইখান থেকে অটো করে চলে যাব স্টেশন, বারাণসী স্টেশন। এ হচ্ছে বারাণসী স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা খুব তাড়াতাড়ি হেঁটেই যাচ্ছি, কারণ আমাদের সামনের দিকে যেতে হবে, প্ল্যাটফর্ম ছাড়িয়ে যেতে হবে অনেকটা। এই প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে চড়ার সৌভাগ্য হচ্ছে। দেখেছি দূর থেকে। আজকে খুব এক্সাইটেড। আজকে আমরা বন্দে ভারত চড়ে যাব ত্রিবেণী সঙ্গম, প্রয়াগরাজ। আর সবাই ভেতরে ঢুকে গেছে, দরজাটা বন্ধ হয়ে গেছে। আমি বলছি, দরজাটা খুলে দাও। প্রথমবার তো, জানি না দরজাটা কীভাবে খুলতে হবে। আমারও হাসি পেয়ে গেছিলো। এই হচ্ছে ভেতরটা, বেশ সুন্দর লাগছে দেখতে, বেশ ভালোই লাগছে। আমরা প্রথমে ঢুকলাম, নিজের সিটে বসে পড়বো। লাগেজ রাখার জায়গা আছে, যেমন অন্যান্য ট্রেনে থাকে সেই রকমই। ট্রেন নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে, সকাল 7টায়। আর আমাদের দিয়ে গেল পেপার আর জলের বোতল। এগুলো টিকিটের সঙ্গেই ধরা আছে। এখন প্রায় সকাল হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে। আর এই হচ্ছে ট্রে রাখার জায়গা, যেমন অন্যান্য ট্রেনে থাকে সেই রকমই। এখানে বইপত্র রাখতে পারবেন, পেপার রেখে পড়তে পারবেন, জলের বোতল রাখতে পারবেন, মোবাইল রাখা যাবে। আমাদের দিয়ে গেল চায়ের ট্রে। এর মধ্যে চায়ের প্যাকেটে চা আছে আর বিস্কুট আছে। এ হচ্ছে প্যাকেটে চা আর বিস্কুট। এখানে হকার ওঠে না তো এই ট্রেনে। টিকিটের সঙ্গে ধরা থাকে চা, টিফিন, লাঞ্চ, ডিনার সব কিছুই থাকে। আর আমাদের 2 ঘন্টা জার্নি, আমাদের শুধু চাটাই দেবে। এখনও জল দেয়নি, গরম জল দিয়ে দেবে। গরম জল দিলেই আমরা চাটা তৈরি করে নেবো। এই যে গরম জল দিয়ে যাচ্ছে, সবাইকে গরম জল দিয়ে দিল। চাটা নিজেদেরকে তৈরি করে খেতে হবে, প্যাকেট থেকে ঢেলে নিতে হবে চা। আর চা পেয়ে সবাই খুব খুশি, কারণ খুব সকালবেলা বেরিয়েছি, চা খাওয়া হয়নি ট্রেন ধরার তাড়ায়। চাটা পেয়ে সবাই কিন্তু খুব খুশি। বিস্কুটগুলো বেশ বড় বড় ছিল। আর আমাদের নামার সময় হয়ে গেল। সবাই এত এক্সাইটেড এবার নামার জন্যে। দরজাটাকে খুলবে, নিজে থেকে দরজা খুলবে, দরজার ধাক্কাও দিতে হবে না, টানতেও হবে না। সেই জন্য দরজার কাছে সবাই গিয়ে দাঁড়িয়ে পড়েছি, দেখবো কীভাবে দরজা খোলে। স্টেশন এসে গেছে, তবুও দরজা খুলছে না। সবাই হচ্ছে কী হলো, আটকে গেল নাকি। স্টেশনে আমরা ব্যাগপত্র রেখে আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাব। দরজা খুলে গেছে, এবারে নেমে পড়লাম। সবাই একে একে নেমে পড়লো। আর কেউ যেতেই চাইছে না ট্রেন ছেড়ে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে। সবাই যেন মানে কী বলবো, ট্রেনটা ছেড়ে যেতেই চাইছে না। এই যে বয়স্ক ভদ্রমহিলা, ইনিও সেলফি তুলছেন ট্রেনের সামনে দাঁড়িয়ে, ট্রেনে হাত দিয়ে, দেখতেই পাচ্ছেন। আমরা লকার রুমে সমস্ত ব্যাগপত্র রেখে দিলাম, যেগুলো স্নান করার জন্য প্রয়োজন সেই কটা নিয়ে সব ব্যাগগুলো রেখে দিয়ে